এদের মনে একটা শঙ্কা যে 16 অর্থ কমিশন যদি এপ্রিল মাসে রিপোর্ট পেশ করবে এবং 30শে নভেম্বর হইল ওনার রিপোর্ট গ্রহণ করার শেষ তারিখ, এর মধ্যে যদি না দেয় তাহলে কর্মচারীরা বঞ্চিত হবে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ত্রিপুরা রাজ্যের কর্মচারীরা আর্থিকভাবে ন্যূনতম বঞ্চিত যেন না হয়, তার জন্য 16 অর্থ কমিশনের কাছে বিস্তারিতভাবে ত্রিপুরা রাজ্যের কর্মচারীদের বকেয়া ডিএ থেকে শুরু করে যা যা অ্যালাউন্স বাকি আছে সবগুলির বিষয়ে আর্থিক সাহায্য ওনারা চেয়েছেন। ইভেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কেন্দ্রীয় প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে সবার সঙ্গে আমাদের মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী আলোচনা করেছেন এবং ওনারাও প্রতিশ্রুতি দিয়েছেন 16 অর্থ কমিশন আমাদেরকে যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী ত্রিপুরা কর্মচারীদের জন্য অর্থ বরাদ্দ করবেন এবং আমরা আশা করি আমরা কর্মচারীরা এই 16 অর্থ কমিশন আমাদের কর্মচারীদের জন্য খুশির খবর নিয়ে আসবেন, এটা উনি আমাদেরকে বলেছেন। পাশাপাশি উনি আরও কয়েকটা দাবির বিষয়ে আমাদেরকে আমাদের হাউস রেন্টের বিষয়ে উনি আমাদের বলেছেন যে হাউস রেন্ট কর্মচারীদের জন্য একটা খুশির খবর আসছে আগামী দিনে এবং এটা অলরেডি ফিনান্স ডিপার্টমেন্টে চলে গেছে। আমাদের আমি বিষয়টা বলছি না, যেহেতু গভর্নমেন্ট এখন ডিক্লেয়ার করেনি, খুশির খবর আসছে আমাদের জন্য, অ্যাডক প্রমোশনের জন্য একটা ভালো খবর আসছে। এই সমস্ত বিষয়গুলি নিয়ে উনি বিস্তৃত আমাদের সঙ্গে আলোচনা করেছেন। আমি দীপন ভৌমিক, সভাপতি রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ। দীপন দীপন ভৌমিক।